দদ হা কাফ, নিচে এক নক্তা হলেই ভা। যদি উপরে এক নক্তা হয় তাহলে হবে নুন, যদি মাথা গোল এক নক্তা হয় তাহলে হবে ফা, আর যদি মাথা গোল 2 নক্তা হয় তাহলে কফ। দাল কখনো এই যে ইউ এর মতন দেখা যাবে, কখনো এমন শেপ হবে, আবার কখনো একটু ভিন্ন হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমাদের আরবি ক্লাসগুলো আপনাদের কাছে শেয়ার করতেছি। তো আজকে আমাদের 3য় ক্লাস। তো আজকে আমরা শিখব যুক্ত বর্ণ 3য় ধাপ। তো এখানে দেখেন সোয়াদ লাম হা, তারপর হচ্ছে বা সোয়াদ লাম, খ লাম সোয়াদ, আইন নুন কাফ, লাম আইন নুন, শিন ফা আইন, হচ্ছে তা জিম দাল, ফা তা হা, নুন আইন তা, ইয়া সদ লাম, খ বা র, কাফ সিন বা। তারপর সিন আইন দাল, ইয়া সিন র, নুন ফা সিন, ত লাম বা, মিম ত র, হা বা ত। তারপর আইন লাম মিম, বা আইন দাল, শিন জিম আইন, কফ লাম মিম, আইন কফ লাম, আইন লাম কফ, হা লাম কাফ, সিন হা মিম, সিন ফা হা, কাফ নুন তা, সিন কাফ নুন, দদ হা কাফ। আপনারা সহজে চেনার জন্য আপনাদেরকে সেটা ফলো করবেন। যদি নিচে এক নক্তা হয় তাহলে হবে বা, নিচে এক নক্তা হলেই বা। যদি উপরে এক নক্তা হয় তাহলে হবে নুন, যদি ওই এক নক্তার সাথে আরেকটা নক্তা যুক্ত করা হয় তাহলে হবে তা, ওই 2 নক্তাকে যদি আমরা নিচে দিয়ে দিই তাহলে হবে ইয়া, ওই 2 নক্তাকে উপরে দিয়ে তার সাথে আরেকটা নক্তা যুক্ত করলে তখন হয়ে যাবে সা। ঠিক আছে, এই হচ্ছে মানে চিনার একটা কৌশল। তারপরে মনে করেন যদি মাথা গোল এক নক্তা হয় তাহলে হবে ফা, আর যদি মাথা গোল 2 নক্তা হয় তাহলে কফ। দেখেন এখানে মাথা গোল 2 নক্তা কফ, ঠিক আছে, মাথা গোল 2 নক্তা কফ, মাথা গোল 1 নক্তা ফা। এটা হচ্ছে আপনার মানে একটা চিনার কৌশল। ঠিক আছে, আর দাল আর র অনেক সময় পেস্ট লাগাই দেন আপনারা। তো দাল কখনো এই যে ইউ এর মতন দেখা যাবে, কখনো এমন শেপ হবে, আবার কখনো একটু ভিন্ন হবে। ঠিক আছে, আর র হবে একটু মানে চওড়া টাইপের, এই যে র হবে একটু চওড়া টাইপের। যদি লম্বা হয় তাহলে হবে লাম, লম্বা হলে লাম। হ্যাঁ, আর যদি সিঙ্গেল হয় আলাদা হয় তাহলে হবে আলিফ। আর দেখেন ইংলিশে বির মতন হয় বি, যদি বির মতন হয় তাহলে হবে তোয়া, আর এই বির উপর যদি এক নক্তা হয় তাহলে হলে জোয়া। আর ঠিক এরকম যদি হয় তাহলে হবে হা, নিচে হলে জিম, উপরে হলে খ। আর এটাকে বলা হয় 3 দাঁত। আরেকটা জিনিস এখানে দেখেন 3 দাঁত, 3 দাঁতের উপরে যদি 3 নক্তা হয় তাহলে হবে শিন, আর 3 দাঁত যদি খালি থাকে তাহলে হয় সিন। বুঝেছেন? আর দেখেন ত্রিভুজের মতন, ত্রিভুজ আকৃতির মতন যদি হয় তাহলে হয় আইন। আর কখনো উল্টা দুই আছে না, উল্টা 2-এর মতন যদি কখনো হয় তাহলে হবে আইন, উল্টা 2-এর উপরে যদি নক্তা হয় তাহলে হবে গয়েন। বুঝেছে? আর উল্টা 2 যদি একদম খাটো হয়, একদম ছোট ক্ষুদ্র হয় তাহলে হবে হামজা। ঠিক আছে, এইগুলো হচ্ছে বোঝার কৌশল। তারপরে মনে করেন এই যে দেখেন দোয়াত, আবার সদ কেউ চিনে না, তো আমি আরেকটু আপনাদেরকে সহজ করি। তো এরকম বেলুনের মতন মনে করবেন, বেলুনটা একদিকে মানে হয়ে আছে, এই বেলুনের মতন যদি হয় এবং সেটা যদি এই যে দেখেন এই প্রথমটা, এই যে বেলুনের মতন মনে করবেন একটা বেলুন, এই বেলুনের মতন যদি হয় তাহলে হয় সোয়াদ। এই বেলুনের উপরে যদি একটা নক্তা হয় তাহলে হবে কি দোয়াত। বুঝে আসছে? তারপরে যদি আপনারা বুঝতে সমস্যা হয় ইনশাল্লাহ কমেন্ট করবেন, আশা করি ইনশাল্লাহ আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।